আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের গোস্ট হরর টিভির সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই গোস্ট হরর টিভির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কোথায় চলে আসলাম আপনাদের কিন্তু জানতে বাকি নেই। সেই বিলের মাঝখানে পুষ্করণীতে আমি জিনটাকে বন্দি করে রেখে গেছিলাম। তো আজকে ওনাকে আমি এখানে ডাকবো এবং ওনার মুখের কথা শুনবো, আসলে কেন থাকে, কি জন্য। আমি ফুল প্রস্তুতি কালকে নিয়ে আসিনি, এই কারণেই কিন্তু আমি ওকে বন্দি করে এখানে রেখে যাই। তো আজকে আমার সাথে আছে পারভেজ ভাই এবং ক্যামেরায় আছে শান্ত ভাই। তো আমার গোস্ট হরর টিভির সাথে থাকবেন এবং গোস্ট হরর টিভিটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন। আর আমার দাদু একটু অসুস্থ, আমার দাদুর জন্য সকলেই দোয়া করবেন। আমার গুরুজি, আমার গুরু, আমার যিনি কবিরাজি বিদ্যায়, যিনি আমাকে উৎসাহিত এবং আমাকে বলছিল যে দাদু আমার অবর্তনে তুই কাজ করবি, সেই দাদু আমার একটু অসুস্থ, আমার মনটা অনেক খারাপ। তারপরে আমি আজকে চলে আসলাম, এখানে বন্দি করে থুয়ে গেছিলাম সেই দিনটার কাছে। তো আমার দাদুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার দাদু যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে এবং আমার দাদু যেন সুস্থ হয়ে যায়। আর আজকে আমি ওনাকে ডাকবো, ডাকার পরে আসলে দেখবো যে উনি কেন এখানে থাকে আর কি জন্য থাকে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। পারবেশ, তুমি সুস্থ আছো? আলহামদুলিল্লাহ। আর সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের প্রতিটা ভিডিও এন্টারটেনমেন্ট, পাশাপাশি বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনাদের বিষয়। জানি না কতটুকু আপনারা বিশ্বাস করেন কি না করেন, আমি সঠিক জানি না। আর একটা কথা, বেশ কিছুদিন ধরে দেখতেছি ভিউটা অনেক কমে গেছে, কমেন্ট একদম সীমিত, শেয়ার হচ্ছে একটা দুইটা তিনটা। ভাই, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ছোটো ভাই হিসাবে আপনারা সবাই কমেন্ট করেন ভাই। আমার এই ছোট্ট চ্যালেঞ্জ যদি তুলতে চাই আমি, অবশ্যই আপনাদের দরকার ভাই। আর তেমন কিছু বলার নাই ভাই, আপনাদের কাছে আবার আমার রিকোয়েস্ট, সবাই কমেন্ট করেন আর সবাই শেয়ার করেন ভিডিওটা। সাবির ভাই, আপনি কি একটা জিনিস ফলো করছেন? আমি এই পুকুরে পাড়ে এসে একটা জিনিস ফলো করলাম। তুমি বুঝতে পারছো তাহলে? শান্ত, কি ফলো করছো কোনো কিছু? হ্যাঁ, ফলো করছি। কালকে দেখো পুকুর থেকে দাও দাও করে মনে হলো যে ধোঁয়া উঠতেছে, আজকে কোনো ধোঁয়া নেই। দেখা যাচ্ছে শান্ত ভাই ক্যামেরাতে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, কোনো ধোঁয়া নেই আজকে। দেখলে আপনি ক্যামেরাতে দেখাও। মূলত এই জিনিসটাকে আমি বন্দি করে রেখে গেছি, এই কারণে কিন্তু এটা নাই, একদম উৎপাত কম। তো উপর আল্লাহর উপর ভরসা করে আজকে আমি কাজ শুরু করতে যাচ্ছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার। আসনে আমি ডাকছি, আপনারা কিন্তু বন্দি করে রাখছিলাম, তারপরে আসনে আমার ডাকলাম। অভদ্র কোনো কিছু করবেন না। তুই বিশাল বড় ভুল করছিস,
আসনটাকে আগে সম্মান করেন। আমার বিশাল ভুল করছো। আমার মন খারাপ, আমি চাই না যে আপনাকে শাস্তি দেই। আমার দিকে তাকান, আমি ভুল করি নাই, আমি সঠিক কাজ করছি। বিশাল ভুল করছো। তোর জন্য আমার দড়ি ভাই সারা রাত সারা দিন কোনো জায়গায় যাইতে পারে নাই। আমি আইসে বুঝতে পারছি যে আপনার দুই ভাই এখানে ছিল, কিন্তু আমাকে দেখে পলালো কেন? তাহলে আমার একটু ক্ষমতা আছে। আমার ক্ষমতা না থাকলে কিন্তু ওরা পলাইতো না। ওরা কিন্তু এখানে নাই, এরিয়ার মধ্যে নাই। বিশাল ভুল করলো। আমি ভুল করে নাই, আমি যেটা বলতেছি সেটা শুনেন। আমার মনটা অনেক খারাপ, আমি চাই না যে আপনাকে শাস্তি দেই। তা আপনি কেন এখানে থাকেন? তোর প্রশ্নের উত্তর দেওয়ার মতন আমি এখানে আসিনি রে। আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তোর প্রশ্নের উত্তর আমি দেব না, বুঝতে পারছিস? তুই চলে যা। আমি চলে তোকে আমি কিছু বলছি? তোকে আমি কিছু বলছি? তোর আমি কোনো ক্ষতি করছি? আমাকে কিছু বলতে না, তোর আমি কোনো ক্ষতি করছি? না 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 না। তুই আমাকে ক্ষতি করলি কেন? তুই আমাকে ক্ষতি করলি কেন এটা বল। আপনার আমি কি ক্ষতি করছি? তুই আমাকে বন্দি করে গেলি কেন? আমি বন্দি করে গেছি। কতবার করলি তারে? তুই আমাকে বন্দি করে গেলি কেন? একটু শান্ত, এটা বল আমাকে। একটু শান্ত হন, একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি সারা রাত কোনো জায়গায় যাইতে পারি নাই। একটু শান্ত হন, একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। আচ্ছা, আমি আপনার সাথে যেটা কথা বলতে চাচ্ছি, আমার মনটা অনেক খারাপ, আমার দাদু অসুস্থ। তো আপনি কেন এখানে থাকেন? প্রথম কথা যে কেন এখানে থাকেন? আর আপনারা 3 ভাই এখানে থাকেন তো না? 3 ভাই এখানে থাকেন, তো কি জন্য? উদ্দেশ্যটা কি? এখানে তো আমি তো কোনো খারাপ কিছু দেখতে পারতেছি না। তো আপনি কেন এখানে থাকেন? আপনার সমস্যা কি? সমস্যা তোরে আমি বলবো না। তুই একটা ফালতু একটা কবিরাজ। তুই যদি ভালোই হইতিস তাহলে আমার লাখান লোকে তুই বন্দি করতিস না রে। তোলান কবিরাজ, আমি কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না তোকে। আমাকে বলতে হবে না, তুই কোনো কথা বলবো না। আমি চাচ্ছি না যে আপনাকে শাস্তি দেই। তো আপনি যে একটা অসহায় মানুষ, যার অবস্থা এত পরিমাণ খারাপ করছেন। কালকে আমার রাগটা ছিল প্রচুর, যদি আমি ফুল প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে কালকে আপনাকে মেরেই ফেলতাম। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে আমি কালকে ফুল প্রস্তুতি না নিয়ে আসার কারণে আমি চলে গেছি। তো আজকে আপনাকে এখানে থেকে চলে যাইতে হবে। আমি আপনাকে কোনো শাস্তি দিতে চাই না। কেন যাবেন না? কেন যাবেন না? চলে যা, আপনি চলে যা। আপনার তোর সাথে আমার কথা করবন্ধন কোনো ইচ্ছা নাই। আপনার এই বিলে তোকে আর আমি কথা বলবো না, তোর সাথে আমি কথাই বলবো না। তুই চলে যা এখান থেকে। আপনি কেন? অনেক কবিরাজ আইছে রে, অনেক কবিরাজ আইছে। সব কবিরাজ বলে চলে যা, চলে যা, চলে যা। আসলে আমাকে কেউ বিদায় করতে পারে নাই। আজকে তো আমি বিদায় করে এখানে থেকে যাব আপনাকে। তুই যদি অন্য কিছু থাকে সেটা বল। আমি তো অন্য কিছুর জন্য আসি নাই, আমি আসছি যে এই জায়গাতে আপনার থাকা যাবে না। থাকা যাবে না এই কথা তো সবাই বলে রে। তুই অন্য কিছু বল কবিরাজ, তুই অন্য কিছু বল। আমি অন্য কিছু বলতে চাই না। আমি চাচ্ছি যে আপনি এখান থেকে চলে যাবেন। তোর সাথে আমি কথাই বলবো না, তোলান কবিরাজের সাথে কথাই বলবো না। আমি কথা বলবেন না? না হুজুর, আপনার পাওয়ারটা দেখান। আমাকে বাধ্য করেন না। আমার শান্ত অ্যাকচুয়ালি মনটা খুবই খারাপ দাদু, আমাকে বাধ্য করেন না। আমি শাস্তি দিলে আপনার কবিরাজ রে, তোকে আমি একটা কথা বলি। বল। তুই আমি আগে যেমন ছিলাম সেই রকমই থাকি, তুই চলে যা। এটা কি একটা কথা হলো? আমি তোকে যা বলি তাই শোন। আচ্ছা চলে যা। আমি জানি যে তুই ভালো মানুষ রে কবিরাজ। তুই আমি
একটা রোগ, এটা মানে হচ্ছে মানুষকে, মানব জাতিকে আমি একটু একটা টোকা দিছিলাম। কেন দিলেন? কেন দিলাম অনেক কাহিনী আছে। আমাকে একটু আচ্ছা বলেন। তোকে আমি একটা কথা বলি, হুম, কালকে তুই আইছিস, হুম, তারপরে তোর সঙ্গে আর ছাল পালাইছে, হুম। এদের ক্ষতি আমি করতে পারতাম না রে কবিরাজ, আমি করছি কেন করি নাই? আমি থাকলে আমার কালকে আমি বলি হুম, তুই আইছিলিস, তোর মন মাইন্ডটা আমি দেখলাম, হুম, তারপরে আমি সারা রাত ধরে আমাকে আটকে রেখে দিয়েছি। হুম, তোর 14 গোষ্ঠী হুম, গণনা করছি আমি। হুম, তুই তো জানিস হুম, শখ জিন হুম, জানে হুম, মুহূর্তের মধ্যে খবর আনতে পারে। হুম, হুম। খালি এখানকার না রে, সারা পৃথিবীর খবর আনতে পারে। এটা আমি জানি যে তাহলে তোর খবর আমার কাছে সবই আছে। হ্যাঁ কালকে আমি তোকে আমি ওইভাবে চিনি নাই, হুম, ঠিক আছে। হুম, তুই যেরকম বলতেছিস যে কালকে আমার অনেক রাগ হয়েছিল, হুম, সেরকম রাগ আজকে আমার আছে রে তোর পার। আসলে তোকে আমি কিছু বলতেছি না, কেন জানিস? হুম, তুই অনেক ভালো মানুষ, হুম, অনেক ভালো কাজ করিস, হুম। এই জন্য তোকে আমি বলি নাই। তুই যে বলতেছিস যে আমার তোর মানব জাতি কেন আমি ক্ষতি করলাম, হুম। কই আমি তো আগে ক্ষতি নাই। তুই বলতে পারবি? তোর হচ্ছে তোর মানব জাতিকে বলতে পারবি আমাকে? আমি যতটুক শুনছি গ্রামবাসীর মুখ থেকে যে এই বিলে বা এই পুকুর কেন্দ্রিক করে আগে কোনো সমস্যা হয়নি, তো এই ফার্স্ট ওনার সাথে সমস্যাটা ঘটছে। তা কেন ঘটলো তাহলে বল। আপনি এটা কেন করছেন? অবশ্যই কোনো কারণ আছে ওকে করার, কি কারণ? তাহলে তো আমি করতাম না রে। কি কারণ আছে আমাকে কারণটা বলেন। কালকে হুম, সেদিন আইছিল সে হুম, দুপুরে। হুম, তুই তো জানিস দুপুর বেলা হুম, আমরা কি করি। হুম, তোরা ইবাদত করার পর আমরা ইবাদত করি, হুম, সেটা তো তোর মানব জাতি বুঝবে না রে, হুম। সেটা তো তুই বুঝবিস। হ্যাঁ বুঝি বুঝি। হ্যাঁ, তুই তো জানিস। দুপুরের সময় আর তোর কাছেও দেখলাম বিচলন অনেক জিন রয়েছে, হুম, ওরা দুপুরে কি করে তুই তো খুব ভালোভাবে জানিস। হুম, হুম। জানিস না? হ্যাঁ, দুপুর রাত হলে জিনেরে এটা উৎপাত বেড়ে যায়, ওনাদের বাসস্থান বা ওনারা ছোটাফাটা করে। সেখন আমি ওইটাই করতেছিলাম রে কবিরাজ। হুম, তোর মানব জাতি হুম। কই আমি তো আসতে নিষেধ করি নাই তাকে। আসলে কেন করলাম বল, ওনার বলতেছি দাঁড়া শোন। হ্যাঁ বলেন। সেখন ওইতে আসছে হুম, কেন? তোরে হচ্ছে আল্লাহ, হুম, আমরাও মানি তোরাও মানি সেটা, হুম, যে মানব জাতি এবং জিন ইনসান সবাই জানে যে আমাদের একটা ইয়ে আছে, সেটা কে? আল্লাহর ইবাদত সেটা করতে হবে, আল্লাহ। সবার হ্যাঁ আল্লাহর ইবাদত কবিরাজ করতে হবে। ঠিক বলেছিস, সেই হচ্ছে আল্লাহ আমাদের। হুম, তাদের ইবাদত করার জন্যই কিন্তু আমরা আছি, গোলাম করার জন্য আছি। হুম, আল্লাহ, আমরা ইনসান এবং জিন, ইনসান হলে তোরা, হুম, জিন হলে আমরা, হুম, হুম। তাই না? হ্যাঁ হ্যাঁ বলেন। তাই এখন সবাই আমরা আল্লাহর গোলাম। হ্যাঁ আমরা আল্লাহর গোলাম। সেই গোলামি করতেছিলাম রে আমি। হুম, কেন তোরা গোলামি করা বাদ দি, তো শরীর তুই না পাক করে নিয়ে কেন আসলি সেখানে? আমাকে এটা বল। মানে উনি নাপাক শরীর এখানে আইছে। হ্যাঁ, আমি সেই সময় তার আল্লাহর গোলামি করতে লাগছিলাম, কেন আসছিস সুবহানাল্লাহ। আমাকে এটা বল। আপনি আল্লাহর ইবাদত করতে লাগছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তে উনি তাও তাহাকে আমি জোর করে কিছু বলি নাই রে, আসছে। আমি তাহাকে খালি সরিয়ে দিছিলাম, সেই জন্য সে পড়ে যে এই অবস্থা। সেটা কি আমার দোষ? তুই বল আমাকে। সুবহানাল্লাহ। শান্ত, এই যেটা বলতেছে এই আল্লাহর খাস ইবাদত করে, আমি আসি বুঝতে পারছি। খারাপ হলেও আল্লাহর ইবাদত করে, কিন্তু আপনি ওই ব্যক্তিটার যে এত পরিমাণ ক্ষতি করছেন। আর তোকে আমি একটা কথা বলি, তোরা কি বলিস, তোদের এটা কি বলে দেশ না, তোরা কি বলিস বলতো? আমাদের আপনি কি শুনতে চাচ্ছেন? তোরা এই দে কি বলিস? আমরা তো আমাদের জিনের ভাষা তো আলাদা, সেটা তুই জানিস। আচ্ছা, আপনাদের শহর আছে তো, কিন্তু আপনি এখানে থাকেন কেন?
আপনাদের শহর আছে, আচ্ছা তোকে আমি একটা জেন কথা বলি, পাহাড় আছে, সৌদি আরব জেন পাহাড় নামের একটা পাহাড় আছে। শোন কবিরাজ, তুই আমার মনের কথা বললি রে। হ্যাঁ আমি সেই তোকে আমি যে বললাম তোদের রেডি কি বলে, এই জন্য আমি তোদের বলছিলাম। আর তুই অনেক চালাক একটা কবিরাজ রে, আর অনেক শক্তিশালী, না হলে তুই আমার কথা ধাপ করে বুঝতে পারতিস না। হ্যাঁ, কোনো কবিরাজ আমার এরকম কথা বুঝে নাই রে, এই জন্য তোকে আমি সব কথা বলতে চাচ্ছি। সেই আমি ওই আল্লাহর ওই দেশেই ছিলাম, ওই পাহাড়েই ছিলাম রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পাহাড় থেকে। জেন পাহাড়ে আপনি ছিলেন? শোন, ওই পাহাড় থেকে আর আমাদের যে আমরা গোলাম করি তাহার সর্বোচ্চ প্রিয় গাছ হচ্ছে হলে কি গাছ জানিস? সেটা হচ্ছে হলে খাজুর গাছ। খেজুর গাছ সৌদি আরবে সর্বোচ্চ হচ্ছে হলে এই এই এখানে 3টা খেজুর গাছ আছে, তুই ভালো করে দেখ। আমরা 3 ভাই 3টা খেজুর গাছে থাকতাম, আর আমরা ইবাদত করতেছি এই খেজুর গাছেই। এই খেজুর গাছের নাম আমাদের ভাষায় আলাদা, তুই সেটা তো তুই জানিস। আচ্ছা যাই হোক, আপনি অ্যাকচুয়ালি ভিউয়ার্স, সৌদি আরবে জিন পাহাড় নামের একটা পাহাড় আছে, সেটা হচ্ছে জিনদের পাহাড়। সেখানে জিনদের বিচলন, জিনরাই থাকে সেই পাহাড়। হয়তো অনেকে যারা সৌদি আরবে থাকবেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে জিন পাহাড় আছে কিনা। ওখানে কিন্তু কোনো কিছু যদি বোতল বা আপনার গাড়ি কিন্তু পাহাড়ের দিকে টেনে নিয়ে যায়, পানি দিলে বা বোতল দিলে যে কোনো জিনিস, সে জিন পাহাড় আছে। তো ইনি ওই জিন পাহাড়েই থাকতো। তো আসলে সৌদি আরব একটা আল্লাহ মানে আমাদের মানে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে সৌদি আরব, মক্কা, মদিনা। তো আমাদের আল্লাহ তাআলা যেন সবাইকে হজ করার এবং সৌদিতে নেওয়ার তৌফিক দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৌদি আরব গিয়ে হজ পালন করতে পারি। আর জিন পাহাড় তো যাই হোক, আপনি তো অনেক ভালো, তো আপনি এই ব্যক্তির তাহলে এই জন্যই ক্ষতি করছেন? হ্যাঁ, সেই গাছে উঠতে লাগছিল, আর আমি এই গাছের উপরে ইবাদত করতে লাগছিলাম রে কবিরাজ। সেই জন্যে তাহাকে আমি হেঁটিয়ে দিছিলাম, তাই তার এই অবস্থা। যাই হোক, আমি খুশি হয়েছি, আমি তার ক্ষতি করতে চাই নাই। এখন সেই লোক তোর কাছে যাই হোক, সে এখন তোর দ্বারা হোক আর আল্লাহর দ্বারা হোক, যার দ্বারাই হোক, সে এখন সুস্থ আছে। এই জন্যে খুব খুশি হয়েছে রে আমি রে কবিরাজ। তোর পর আমার আর কোনো তার মানে অনেক রাগ ছিল যে সে আমাকে আটকে গেল। আসলে তোর পর আমার রাগ নাই, রাগ যখন আমি রাত্রে ইবাদত পর যখন তোকে আমি সব দেখলাম কি কি কাজ করিস, কি কি করছিস, এবং আপনাদের দুই ভাইয়ের তো আত্মনাদ দেখতেছি আমি, খুব কান্না করতেছে আপনার কথা শুনে। ওরা দুজন তো কান্না, ওরা দুজনে তো ভালো মনে হচ্ছে। আল্লাহ রে, তোকে কি বলবো রে কবিরাজ, দেখছো শান্ত, শুনতে পাচ্ছ? কান্না করতেছে ওরা দুই ভাইও। তুই তো জানিস রে কবিরাজ, আমরা অনেক তার মানে পশুর গলা নিয়ে ডাকি। আসলে তোরা মানব জাতি বুঝিস না, আসলে তোরে লাগান কিছু পাক পবিত্র কবিরাজ আমাদের কথা বুঝতে পারি। ওই ওখানে যখন আমি আসিলাম, সেখন আমাদের একটা সর্দার ছিল রে, আমাদের সর্দার, আমার ছায়া, সে আরো কি বলবো কবিরাজ, তুই তো বুঝছিস, তুই তো বুঝতে পারতেছিস যে আমি কার কথা বলতেছিস রে। সে আমাদের পাঠাইছিল যে তোমরা 3 জন যাও অসহায় মানুষের কাছে কিংবা কোনো একজনের কাছে। আসলে কবিরাজ রে, অনেক যুগ ধরে আমরা একটা ভালো এক মাপের একটা কবিরাজ খুঁজতেছি, যে তুই তো জানিস আমরা সরাসরি কারো কাছে যেতে পারি না,
কিংবা সরাসরি কাউকে কিছু দিতে পারি না। এটা কি পারি বল? কারোর দ্বারাই কিছু জীবনেও করতে পারি না রে। আসলে আমরা অনেক মানুষে দেখাই, আসলে সে বোঝে না। তোর মানব জাতি বলি কি আর শুনে কি রে কবিরাজ। আসলে আজ আমি অনেক খুশি রে কবিরাজ। ওই জন্য আমার দুই ভাইও দেখ আনন্দ কি করতেছে, দেখ যে আমার ভাই আজকে একটি ভালো একটি কবিরাজ পাইছে রে। তবে আমরা আমি থাকার জায়গা না পাই এই বিলে আমরা রাজত্ব করতাম বলতে এই 3টা গাছে আমরা থাকি কবিরাজ। বুঝতে পারছি। এখন আমাদের মনের আশাটা তুই পূরণ কর রে কবিরাজ। অ্যাকচুয়ালি এখন আপনার হচ্ছে এখানে মূলত থাকা যাবে না। আপনি ভালো, ঠিক আছে, কিন্তু আপনার এখানে থাকা যাবে না। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমার মনটা আজকে প্রথম থেকেই খারাপ ছিল, এর কথা শুনে আরো খারাপ হয়ে গেল। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর পাক পবিত্র ইমানের অঙ্গ। সবাই চিন্তা ভাবনা করবেন যে পাক পবিত্র থাকা, কেউ না পাক অবস্থায় থাকবেন না। কারণ যদি আমার মৃত্যুটা না পাক অবস্থায় হয়ে যায়, না জানি আল্লাহ তাআলা কবরে গেলে কি আযাব বা কি শাস্তি দেবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা পাক পবিত্র থাকার চিন্তা ভাবনা করবেন, আর 5 ওয়াক্ত নামাজ কেউ বাদ দিবেন না। আল্লাহ তাআলার ইবাদত করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদেরকে সবার কাছে আমি অনুরোধ করতেছি, সৌদি আরবের জিন পাহাড় আছে, এটা যেমন সত্যি, জিন আছে এটাও তেমনই সত্যি। আর যারা সৌদি আরবে থাকেন তারা কিন্তু জানেন যে জিন পাহাড় আছে, এনারা জিন পাহাড় থেকে আইছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো কবিরাজ আমি একটা তোর কথা বলি, রাখতে পারবি আমাকে? আমি রাখতে চাচ্ছি না আপনাদেরকে, কারণ আমার কাছে যেগুলা আছে। কবিরাজ রে, আমি তোকে একটা কথা বলি। আপনার শহরে আপনাকে যাইতে হবে, আপনাকে আমি রাইখে কি করব? শোন রে, রাইখে আমার তো আর লাভ নাই। আমি তোকে একটা কথা বলি, আমি বলি তোকে বলি, শোন, আমি তোর কাছে থাকবো না রে। তোর মাধ্যমে অন্য কারোর কাছে আমাদের 3 জনে সে খুব ভালো মানুষ হয় রে, তার কাছে আমারে দে রে, তার যেন আমরা দেখাশোনা করতে পারি রে কবিরাজ। ভালো কথা, এটা খুবই ভালো কথা। তো আমি চিন্তা ভাবনা করে দেখব। তো আপনারা আমাকে ওয়াদা দিতে হবে যে আপনি না রে ক্ষতি কবিরাজ, করবেন না। তোকে কারণ আমি একটা কথা বলি, তবে আমি জানি যে এনারা ক্ষতি করে না, তবে ইনি যার ক্ষতি করছে আমি কিন্তু জানি না যে উনি আবার নাপাক অবস্থায় এখানে আছে। তো নাপাক থাকার অনেকগুলা কারণ থাকে, যাই হোক সেটা আমি না বলি। তো নাপাকটা মানুষ যেন না থাকে, এটা আমি সকল ভিউয়ার্স ভাই বোনদেরকে বলবো। আপনারা কেউ নাপাক শরীরে থাকবেন না, সবসময় পাক পবিত্র থাকবেন। যাই হোক, আমি আপনাকে বেশি সময় রাখবো না, তবে আপনি এখানে থাকেন সমস্যা নেই, কিন্তু আর কোনো মানুষের ক্ষতি করবেন না। শোন কবিরাজ, আমাকে আমি ওয়াদা তোকে দিতে একটা হবে। কথা বলি, আমি তোর কাছে ওয়াদা দেবো, হুম, তুই আমাকে এখান থেকে আমাদের 3 ভাইকে কোনো ভালো মানুষের আমি মানে বললাম কাজ তো, করার আমি- মতন আমি যদি কোনোদিন পারিস, সেই দিন তুই আমাদের এখান থেকে বিদায় করে দিস রে কবিরাজ। তবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। তাই বলি কবিরাজ, আমি তোর কাছে থাকবো না। আসলে তুই ডাকলে আমি তোর স্বর্ণপূর্ণ হব, আসলে ঠিক আছে, আসলে তোর কাছে আমি থাকবো না। আসলে তুই যদি তুই, আমি জানি তুই পারবি, অন্য কোনো মানুষের, তোর মানব জাতি তার গোলাম হয়ে আমি থাকতে পারবো কবিরাজ। তার আমি তার মানে তবে এর যা চাই ওইরকম পাওয়া আমি খুব পাবো রে। খারাপ, কারণ হচ্ছে জিন ইন্নারা কিন্তু ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম আল্লাহ তাআলার ইবাদত করে। তো আমি যদি এমন কাউকে পাই ভালো মনে হয় যে তার কাছে রাখলে তার উপকার হবে, জিন একজনের কাছে থাকলে কিন্তু অনেক উপকার, অনেক কাজ করতে পারে। আমাদের কাছে যেমন থাকে, আমরা যেটা বলি ভালো কাজের লাগি বলি,
ভালো কাজগুলো করে দেয়। আমি কখনো খারাপ কাজের লাগে এদেরকে বলি না, তোকে একটা কথা খারাপ বলি, কাজ করায়ও না। তা আল্লাহ তাআলা যেন আমাকে তোকে খারাপ একটা কাজ কথা না বলি। করায়। বলেন আপনি। তুই যেমন বলতেছিস যে তোর জিনদের তুই যেমন কথা বলিস, তোর মানব জাতি আমাদের তো ভাষা বুঝবে না রে। সে ভাষা বুঝবে কখন? সে যখন পবিত্র থাকবে, আমাকে না আমার গোলামের কাছে চাইবে। অর্থাৎ কার কাছে কথা বলতে তুই তো বুঝতে পারছি, তার মাধ্যমে সেখন আমি তারা সেই আশাটা পূরণ করার দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমি চিন্তা ভাবনা করব, বা যদি এমন কাউকে পাই আমি তাদের কাছে রাখার চিন্তা ভাবনা আপনাদের করব। তো আসলে আল্লাহ তাআলা আমাদের যেমন সৃষ্টি করছেন, জিন জাতিকেও তেমনই সৃষ্টি করছেন। তো শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাদের কিন্তু সৃষ্টি করেছেন, কিন্তু আমরা এগুলা মানি না। তো আমি সবাইকে বলবো আল্লাহ তাআলার ইবাদত করবেন। আসলে আমাদের ইহকালের জীবনের চাইতে পরকালের জীবন কিন্তু অনেক মূল্যবান, অনেক দামি। তো আমার জন্য দোয়া করবেন। তো এনাকে আমি যদি ভালো কাউকে পাই, আমার মনের মতো হয়, তাহলে তার কাছে আমি রাখবো। কারণ যদি একটা জিন থাকে, আমি বলেই দিই আপনাদের, একটা জিন যখন থাকবে একজনের কাছে, আপনি আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চান, মালিকের কাছে যদি কোনো কিছু চান যে আমি এই কাজ করব, আমি এই কাজে সফল, অনেক মানুষ আছে যারা অনেক ভালো কাজের জন্য অনেক অর্থ ব্যয় করতেছে, আল্লাহ তাআলা কিন্তু খুশি হয়ে তাদের আরও অর্থের পরিমাণ বাড়িয়ে দেয়। ঠিক আছে? তো আমি বলবো যে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। আর আমি আজকে দেরি করব না, যেহেতু আমি চলে যাব। অনেক শীত, প্রচন্ড শীত আমাদের এলাকায়, প্রচন্ড শীত পড়ছে। হ্যাঁ বলেন, আমি শুনতেছি। আমাকে তো বিদায় করতে পারবি, এইভাবে তো পারবি না রে। আমাকে বিদায় করতে লাগলে সেটা কি লাগবে সেটা তো বুঝতে পারতেছিস। 3টা গাছে গড়ে কি দিতে হবে। আমি শোনেন, আমি ভাবি তুই আমাদের বিদায় কর, বলবে তার কাছে যাই হই আমি হলে তুই। আমি আপনাকে বিদায় করতে চাচ্ছি না যে আপনি এখান থেকে চলে যান, কিন্তু আপনার কাছে আমি একটা অনুরোধ করব বা রিকোয়েস্ট করব যে আপনি এখানে থাকেন, কিন্তু কোনো মানুষের আর কোনো ক্ষতি করবেন না, কোনো মানব জাতির আপনারা কোনো ক্ষতি করবেন না। আমার যখন দরকার হবে, আমি যখন আমার মনের মতো ভালো মানুষ পাবো, যে আমি পাইলাম যে ওনাকে উপকার করবেন, ওনার উপকারে, ওনার বিপদ আপদে আপনি পাশে দাঁড়াবেন, এমন যদি আমি কাউকে পাই, আপনাদের 3 ভাইকে আমি 3 জায়গায় দিয়ে দেব। আমি কথা দিয়ে গেলাম আপনাকে, যদি এমন কাউকে আমি মনের মতো পাই। কিন্তু আপনার কথা দিতে হবে যে আপনি এখানে থেকে আর কোনো মানব জাতির কোনো ক্ষতি করবেন না। তুই কি দেখেছিস কোনো মানুষের ক্ষতি করছে? আমি না, ক্ষতি আপনি করেন নাই, ক্ষতি করছে না। ওই মানুষটা আসলে অজান্তেও কেউ নাপাক হয়ে যায় কিছু কারণে, এটা আমি বলতে চাচ্ছি না, আপনি ভালো জানেন শান্ত ভাই। আসলে কিন্তু অজান্তেও নাপাক হয়ে যায় যে কোনো কারণবশত। তো যাই হোক, ও একটু ভুল করছে বিধায় আপনি ওনাকে এই কাজটা করছেন, আপনার ধাক্কার দ্বারা বা যে কোনো দ্বারায় উনি কিন্তু অবস্থা ওনার খারাপ হয়ে গেছে। শান্ত দেখছো? তো তাই হচ্ছে আমি বলবো যে নাপাক অবস্থায় যেভাবে আসুক, তুমি আর ভয় টয় দেখাও, যাই দেখো, কারোর কোনো ক্ষতি করা যাবে না। আপনি এখানে থাকেন, আমার যখন মনে চাবে যে আমি কোনো ভালো মানুষকে যদি পাই, আমি তোমাকে ডাকবো বা আপনাকে আমি ডাকবো। তোকে আমি বলি, স্যার আমি ক্ষতি করি না, সে এখন অসুস্থ ছিল। আমার ক্ষমতা আছে, তোর অনেক ক্ষমতা আছে, তুই পারবি ওকে সুস্থ করতে। আমার পুরোপুরি বিশ্বাস আছে রে কবিরাজ। এটা হয়তো উপরওয়ালার ইচ্ছা, আমার কিছু না, আমি ওসিলা। আল্লাহ তাআলা আমাকে যতটুকু ক্ষমতা দান করছেন ততটুকু দ্বারা আমি কাজ করছি। আল্লাহর অশেষ রহমতে সে বেঁচে আছে। তো যাই হোক, আমি অনেক শীত, কনকনে শীত পড়ছে, আমি আর দেরি করতে চাচ্ছি না। আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নেই আমার, কারণ আমি চাচ্ছি না যে আপনার কোনো ক্ষতি করি। তো আমি কিন্তু আপনার
সব সময় খোঁজ খবর নেব, বা আমি যদি এমন কাউকে পাই তাহলে আপনাকে আমি ডাকবো বা আমার আসনে ডাকবো, ডাকার পরে আপনার সাথে কথা বলে ওনার কাছে আমি দেওয়ার চিন্তা ভাবনা করব। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো আপনাকে আমি এখানে বিদায় করে দিচ্ছি। আপনি চলে যান, আপনার জায়গায় থাকেন, আপনার কোনো মানব জাতির ক্ষতি করবেন না। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, ইনি হচ্ছে জিন পাহাড়ের জিন। সৌদি আরবের জিন পাহাড় নামক একটা পাহাড় আছে, বা জিনদের থাকার শহর আছে কুয়েকাপ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কাজ করতে পারি। আর এরা ভালো, একান্তই জিন, ভালো জিন। তো এদের ব্যবস্থা আমি যদি কাউকে পাই ভালো, আমার মনের মতো, আমি দেখে বিবেচনা করে আমি তার কাছে দিব। তো আজকের মতো আমি এখানে বিদায় নেব, একে বিদায় করে দিয়ে আমি চলে যাব। তো আপনি চলে যান, ঠিক আছে? পারবে? অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার দাদুর জন্য দোয়া করবেন। শেষ পড়ি আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার গোস্ট হরর টিভির সাথে থাকবেন এবং গোস্ট হরর টিভিটা সবসময় লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। এই বলে আজকে আপনাদের শুভরাত্রি জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরাটা অফ করে